আলমবাজার মঠ 1897 খ্রিস্টাব্দ মে মাস। স্বামীজি দার্জিলিং হইতে কলিকাতায় ফিরিয়া আসিয়াছেন। আলমবাজার মঠেই অবস্থান করিতেছেন। শিষ্য আজকাল প্রায়ই মঠে তাহার নিকটে যাতায়াত করে ও মধ্যে মধ্যে রাত্রিতে অবস্থানও করিয়া থাকে। শিষ্যের জীবনের প্রথম পথপ্রদর্শক নাগ মহাশয় তাহাকে মন্ত্র দীক্ষা দেন নাই এবং মন্ত্র গ্রহণের কথা তুলিলে স্বামীজির কথা পাড়িয়া তাহাকে বলিতেন, স্বামীজি মহারাজ জগতের গুরু হইবার যোগ্য। দীক্ষা গ্রহণে কৃত সংকল্প হইয়া শিষ্য সেজন্য স্বামীজিকে দার্জিলিংয়ে ইতপূর্বে পত্র লিখিয়া জানাইয়াছিল। স্বামীজি তদুত্তরে লিখেন, নাগ মহাশয়ের আপত্তি না হইলে তোমাকে অতি আনন্দের সহিত দীক্ষিত করিব। চিঠিখানি শিষ্যের নিকটে এখনো আছে। 1303 সালের 19 বৈশাখ। স্বামীজি আজ শিষ্যকে দীক্ষা দিতে প্রতিশ্রুত হইয়াছেন। আজ শিষ্যের জীবনে সর্বাপেক্ষা বিশেষ দিন। শিষ্য প্রত্যুষে গঙ্গা স্নানান্তে কতকগুলি লিচু ও অন্য দ্রব্যাদি কিনিয়া বেলা 8টা আন্দাজ আলমবাজার মঠে উপস্থিত হইয়াছে। শিষ্যকে দেখিয়া স্বামীজি রহস্য করিয়া বলিলেন, আজ তোকে বলি দিতে হবে না? স্বামীজি শিষ্যকে ওই কথা বলিয়া আবার হাস্যমুখে সকলের সঙ্গে আমেরিকার নানা প্রসঙ্গ কহিতে লাগিলেন। ধর্মজীবন গঠন করিতে হইলে কিরূপ একনিষ্ঠ হইতে হয়, গুরুতে কিরূপ অচল বিশ্বাস ও দৃঢ় ভক্তিভাব রাখিতে হয়, গুরুবাক্যে কিরূপ আস্থা স্থাপন করিতে হয় এবং গুরুর জন্য কিরূপে প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইতে হয়, এ সকল প্রসঙ্গ সঙ্গে সঙ্গে হইতে লাগিল। অনন্তর তিনি শিষ্যকে কতকগুলি প্রশ্ন করিয়া তাহার হৃদয় পরীক্ষা করিতে লাগিলেন। আমি তোকে যখন যে কাজ করতে বলবো তখনই তা যথাসাধ্য করবি তো? যদি গঙ্গায় ঝাঁপ দিলে বা ছাদের উপর থেকে লাফিয়ে পড়লে তোর মঙ্গল হবে বুঝে তাই করতে বলি, তাহলে তাও অবিচারে করতে পারবি তো? এখনো ভেবে দেখ, নইলে সহসা গুরু বলে গ্রহণ করতে এগুসনি। এই রূপে কয়েকটি প্রশ্ন করিয়া স্বামীজি শিষ্যের মনের বিশ্বাসের দৌড়টা বুঝিতে লাগিলেন। শিষ্য নতশিরে পারিব বলিয়া প্রতি প্রশ্নের উত্তর দিতে লাগিল। স্বামীজি বলিলেন, যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু। আগে শিষ্যেরা সমিতপানি হয়ে গুরুর আশ্রমে গমন করত। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন এবং কায়মন বাক্য দণ্ডরূপ ব্রতের চিহ্নস্বরূপ ত্রিরাবৃত্ত মৌঞ্জি মেখলা তার কোমরে বেঁধে দিতেন। ওইটে দিয়ে শিষ্যেরা কৌপিন এঁটে বেঁধে রাখত। সেই মৌঞ্জি মেখলার স্থানে পরে যজ্ঞসূত্র বা পৈতে পড়ার পদ্ধতি হয়। শিষ্য বলিলেন, তবে কি মহাশয় আমাদের ন্যায় সুতার পৈতে পড়াটা বৈদিক প্রথা নয়? স্বামীজি বলিলেন, বেদে কোথাও সুতোর পৈতের কথা নাই। স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও লিখেছেন, অস্মিন্নেব সময়ে যজ্ঞসূত্রং পরিধাপয়েৎ। গুরু সমীপে এই প্রথম বৈদিক সংস্কারই শাস্ত্রে উপনয়ন বলে উক্ত হয়েছে। কিন্তু
আজকাল দেশের ওই দুরবস্থাই না হয়েছে। শাস্ত্রপথ পরিত্যাগ করে কেবল কতগুলো দেশাচার, লোকাচার ও স্ত্রী আচারে দেশটা ছেয়ে ফেলেছে। তাই তো তোদের বলি, তোরা প্রাচীনকালের মতো শাস্ত্রপথ ধরে চল, নিজেরা শ্রদ্ধাবান হয়ে শ্রদ্ধা আনয়ন কর, নচিকেতার মতো শ্রদ্ধা হৃদয়ে আন, নচিকেতার মতো যমলোকে চলে যা, আত্মতত্ত্ব জানবার জন্য, আত্মা উদ্ধারের জন্য, এই জন্ম মরণ প্রহেলিকার যথার্থ মীমাংসার জন্য। যমের মুখে গেলে যদি সত্য লাভ হয়, তাহলে নির্ভীক হৃদয়ে যমের মুখে যেতে হবে। ভয়ই তো মৃত্যু, ভয়ের পরপারে যেতে হবে। আজ থেকে ভয় শূন্য হ, যা চলে আপনার মোক্ষ ও পরার্থে দেহ দিতে। কি হবে কতগুলো হাড় মাসের বোঝা বয়ে? ঈশ্বরার্থে সর্বত্যাগ রূপ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে দধীচি মুনির মতো পরার্থে হাড় মাস দান কর। শাস্ত্রে বলে, যাঁরা অধীত বেদ বেদান্ত, যাঁরা ব্রহ্মজ্ঞ, যারা অপরকে অভয়ের পারে নিতে সমর্থ, তাঁরাই যথার্থ গুরু। তাঁদের পেলেই দীক্ষিত হবে, নাত্র কার্য বিচারণা। বেলা প্রায় 9টা হইয়াছে। স্বামীজি আজ গঙ্গায় না যাইয়া বাড়িতেই স্নান করিলেন। স্নানান্তে নূতন একখানি গৈরিক বস্ত্র পরিধান করিয়া মৃদু পদে ঠাকুর ঘরে প্রবেশ করত পূজার আসনে উপবেশন করিলেন। শিষ্য ঠাকুর ঘরে প্রবেশ না করিয়া বাহিরেই প্রতীক্ষা করিতে রহিল। স্বামীজি ডাকিলে তবে যাইবে। এইবার স্বামীজি ধ্যানস্থ হইলেন। মুক্ত পদ্মাসন, ঈষন্মুদ্রিত নয়ন, যেন দেহ মন প্রাণ সকল স্পন্দহীন হইয়া গিয়াছে। ধ্যানান্তে স্বামীজি শিষ্যকে বাবা আয় বলিয়া ডাকিলেন। শিষ্য স্বামীজির সস্নেহ আহ্বানে মুগ্ধ হইয়া যন্ত্রবৎ ঠাকুর ঘরে প্রবেশ করিল। ঠাকুর ঘরে প্রবেশ মাত্র স্বামীজি শিষ্যকে বলিলেন, দোরে খিল দে। সেই রূপ করা হইলে বলিলেন, স্থির হয়ে আমার বাম পাশে বোস। স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া শিষ্য আসনে উপবেশন করিল। তাহার হৃৎপিণ্ড তখন কি এক অনির্বচনীয় অপূর্ব ভাবে দূর দূর করিয়া কাঁপিতে লাগিল। অনন্তর স্বামীজি তাহার পদ্মহস্ত শিষ্যের মস্তকে স্থাপন করিয়া শিষ্যকে কয়েকটি গুহ্য কথা জিজ্ঞাসা করিলেন এবং শিষ্য ওই বিষয়ের যথাসাধ্য উত্তর দান করিলে মহাবীজ মন্ত্র তাহার কর্ণমূলে 3 বার উচ্চারণ করিলেন এবং পরে শিষ্যকে 3 বার উহার উচ্চারণ করিতে বলিলেন। অনন্তর সাধনা সম্বন্ধে সামান্য উপদেশ প্রদান করিয়া স্থির হইয়া অনিমেষ নয়নে শিষ্যের নয়ন পানে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। শিষ্যের মন এখন স্তব্ধ ও একাগ্র হওয়ায় সে এক অনির্বচনীয় ভাবে স্থির হইয়া বসিয়া রহিল। কতক্ষণ এভাবে কাটিল তাহা কিছুমাত্র বুঝিতে পারিল না। অনন্তর স্বামীজি বলিলেন, গুরুদক্ষিণা দে। শিষ্য বলিল, কি দিব? শুনিয়া স্বামীজি অনুমতি করিলেন, যা ভাণ্ডার থেকে কোনো ফল নিয়ে আয়। শিষ্য দৌড়িয়া ভাণ্ডারে গেল এবং 10টা লিচু লইয়া পুনরায় ঠাকুর ঘরে আসিল। স্বামীজির হস্তে সেগুলি দিবামাত্র তিনি একটি একটি করিয়া সেইগুলি সমস্ত খাইয়া ফেলিলেন এবং বলিলেন, যা, তোর গুরুদক্ষিণা দেওয়া হয়ে গেল। শিষ্য ঠাকুর ঘরে স্বামীজির নিকটে যখন দীক্ষিত হইতেছিল, তখন মঠের অপর এক ব্যক্তি
সহসা দীক্ষিত হইতে কৃত সংকল্প হইয়া দ্বারের বাহিরে দণ্ডায়মান ছিলেন। স্বামী শুদ্ধানন্দ তখন ব্রহ্মচারী রূপে মঠভুক্ত হইলেও ইতপূর্বে তান্ত্রিকে দীক্ষা গ্রহণ করেন নাই। শিষ্যকে অদ্য ওইভাবে দীক্ষিত হইতে দেখিয়া তিনিও এখন ওই বিষয়ে উৎসাহিত হইয়া উঠিলেন এবং দীক্ষা গ্রহণ করিয়া শিষ্য ঠাকুরঘর হইতে নির্গত হইবা মাত্র ওই ঘরে স্বামীজির নিকটে উপস্থিত হইয়া আপন অভিপ্রায় জ্ঞাপন করিলেন। স্বামীজিও স্বামী শুদ্ধানন্দের আগ্রহাতিশয্য দেখিয়া ওই বিষয়ে সমস্ত সম্মত হইয়া পুনরায় পূজার আসন গ্রহণ করিলেন। অনন্তর শুদ্ধানন্দজিকে দীক্ষাদান করিয়া স্বামীজি কতক্ষণ পরে বাহিরে আসিলেন এবং আহারান্তে শয়ন করিয়া কিছুকাল বিশ্রাম করিতে লাগিলেন। শিষ্য ইতোমধ্যে স্বামী শুদ্ধানন্দের সহিত স্বামীজির পাত্রাবশেষ সাহাল্লাদে গ্রহণ করিয়া তাঁহার পদতলে আসিয়া উপবিষ্ট হইল এবং ধীরে ধীরে তাহার পাদসংবাহনে নিযুক্ত রহিল।